হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো নান পুরি। এই যে তার জন্য এখানে আমি নিয়ে নিব 3 বাটির মতো ময়দা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচের হাফ চামচ চিনি, এর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল, দিয়ে ভালো করে মেখে নিব। এবার একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, একটু করে জল দিচ্ছি। এখানে আমি 2 বাটির মতো জল দিয়েছিলাম। এখন হয়েছে তোটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এর একটা গরম জায়গার মধ্যে রেখে দিতে হবে। সো এখন আমি যেটার সঙ্গে নান পুরিটার সঙ্গে আলু পোস্ত বানাবো। অনেকেই আলুর দমও বানায়, তো তার জন্য আমি আলুগুলোকে অর্ধেক করে কেটে হলুদ আর লবণ মেখে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি তেলে। যে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচ, ডাল দিয়ে দিচ্ছি, 2 শুকনো লঙ্কা দিলাম। এই দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম মশলার গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে আদা বাটা। এবার দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। তখন দেখা গিয়েছিল না, যাচ্ছিল না, ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনাদের কাছে ধনে পাতা থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেমন বলক উঠে গেছে, এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ডোটা কিন্তু ফুলে গেছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে করে নেব। এই শাকটাও নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি যে টক দই, দিয়ে দিলাম জল। এবার উপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আবার রুটিটা বেলে নিচ্ছি আমরা। যে বেলা হয়ে গেছে, এবার সাদা তেলে ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম, তেলটা দিয়ে ভালো করে ফুলিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, লাল লাল করে বেছে নিয়েছি, তুলে নিলাম। দেখুন আমাদের নান পুরি কিন্তু একদমই রেডি। এখন কি মচমচে হয়েছিল আর যা সুস্বাদু। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।